বস্তিতে যে ভাড়া দিয়ে থাকে সেইভাবেই ভাড়া দিয়ে থাকবে, কিন্তু তারা ফ্ল্যাটে থাকবে। খালি বড়লোকরাও থাকবে তা না, তারা আমার গরিবরাও যারা তারাও থাকবে, সেই ব্যবস্থাটা আমি করে দিচ্ছি, গ্রামে তো করে দিচ্ছি। আমরা সামাজিক নিরাপত্তায় বিভিন্ন ভাতা দিচ্ছি, সহযোগিতা করছি সকল মানুষকে। আর ইনশাআল্লাহ বাংলাদেশে আমি তো বলেছি যে মুজিব বর্ষে আমাদের সিদ্ধান্ত, একটি মানুষও ভূমিহীন থাকবে না। এবং আপনারা জানেন যে বিনা পয়সায় আমরা 2 কাঠা জমি, সেখানে একটি ঘর, 2টি কামরা, একটা স্যানিটারি ল্যাট্রিন, রান্নার জায়গা এবং সব রকমের ব্যবস্থা আমরা কিন্তু সাধারণ মানুষের জন্য করেছি। সাথে আমরা ঋণও দিচ্ছি, যাতে একেবারে বিনা জামানতে বিনা সুদে ঋণ দিয়ে, ট্রেনিং দিয়ে তার জন্য নিজেরা কাজ করে খেতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। তো সেইভাবে আমাদের কোনো কেউই বাদ যাবে না। যারা হরিজন ছিল, হরিজন মানে দলিত শ্রেণী, এই ঢাকা শহর আপনারা জানেন, আমি তাদেরকে কিন্তু ফ্ল্যাট বানিয়ে সেখানে আমরা ফ্ল্যাটে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি। বস্তিবাসী যারা, তাদের জন্য ফ্ল্যাট করে দিচ্ছি। এখন ইতিমধ্যে 300 পরিবারকে তুলে দিয়েছে এবং পর্যায়ক্রমে সবাই থাকবে। বস্তিতে যে ভাড়া দিয়ে থাকে সেইভাবেই ভাড়া দিয়ে থাকবে, কিন্তু তারা ফ্ল্যাটে থাকবে। খালি বড়লোকরাও থাকবে তা না, তারা আমার গরিবরাও যারা তারাও থাকবে, সেই ব্যবস্থাটা আমি করে দিচ্ছি, গ্রামে তো করে দিচ্ছি। সেভাবেই আমি চাই আমাদের চা শ্রমিকদের জন্য সে আবাসন সুবিধা থেকে শুরু করে সব ধরনের সুযোগ যাতে তারা পায়, সেই ব্যবস্থাটা আপনারা করবেন। আর আমাদের যেটা জাতীয়ভাবে আমরা যেটা করি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায়ও আমরা এদের অনেকেই সেই সুযোগটা পাবে। তাছাড়া আমরা তো এখন একটা আপনারা জানেন যে সার্বজনীন পেনশন স্কিম করে দিয়েছি। এই পেনশন স্কিমে যারা যুক্ত হবে, একটা পর্যায়ে যে তারা কিন্তু অনেক টাকা পাবেন। যেভাবে এখানে টাকা রাখবেন, সেইভাবে পরবর্তীতে যখন কোনো কাজ করতে পারবে না, তখন সেই পেনশন স্কিম থেকে কিন্তু আপনারা নিজেরা টাকা তুলে নিজেদের জীবন জীবিকা চালাতে পারবেন। কাজে সেদিকেও আমরা দৃষ্টি দিচ্ছি যে সার্বজনীন পেনশন স্কিমে সব যুক্ত হয়ে গেলে পরে তখন আর ভবিষ্যৎ নিয়ে কারোর দুশ্চিন্তা থাকবে না। শুধু ওই আমরা সামাজিক ভাতা দিয়ে চালাতে চাই না, এটা একটা নিজস্ব একটা আয়ের ব্যবস্থা যাতে হয়, তার জন্যই এই সার্বজনীন পেনশন স্কিমটা আমরা করে দিয়েছি। যাক, আমি আর সময় না নিয়ে এটুকু বলবো যে চা শিল্পে বাংলাদেশের মানে অগ্রযাত্রায় বাংলাদেশ চা বোর্ড এবং এর অংশীজন হিসেবে চা বাগানের মালিক, ক্ষুদ্রায়তন চা বাগান মালিক, শ্রমিক, চা উৎপাদনকারী, চা প্যাকেজিং, বিপণন কোম্পানি, চা শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজ নিজ কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং চা শিল্পের অগ্রযাত্রাকে আরও বেগবান ও অনুপ্রাণিত করার লক্ষ্যে চা শিল্পের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য যারা আজকে জাতীয় পুরস্কার পেয়েছেন, তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। এরকম পুরস্কার যেন প্রতি বছর পান, সেই চেষ্টা অব্যাহত রাখবেন, সেটাই আমি আপনাদেরকে অনুরোধ করব। আর সেই সাথে আমি চা শিল্পের প্রসার, চা শিল্পে স্মার্ট কমার্স বাস্তবায়ন ও রপ্তানিমুখী চা উৎপাদন বৃদ্ধিতে বাণিজ্য মন্ত্রণালয়, চা বোর্ড, চা উৎপাদনকারী ও বিপণনকারী সহ সকলকে আন্তরিকভাবে কাজ করবার আহ্বান জানাচ্ছি। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং চা শিল্পের সমৃদ্ধি কামনা করি এবং চা মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আমি সত্যি খুব আনন্দিত, কারণ চা আসলে আমার খুব প্রিয়। আমি সবসময় চা খেতে থাকি আজই, সেই জন্যই। আর আমার বাবা যেহেতু ওই বোর্ডে ছিলেন, কাজে এখানে আমার একটা আলাদা আন্তরিকতা আছে, আপনারা জানেন। আর বিশেষ করে এটা কেন জানেন? আপনাদের শ্রমিকদের জন্য। এরা কিন্তু কখনো অন্য জায়গায় ভোট দেয় না, সবাই কিন্তু নৌকায় ভোট দেয়। তাকে যে যত পারুক অনেক চেষ্টা করা হয়েছে, তাদেরকে কেউ কোনোদিন সরাতে পারেনি। এটাই হচ্ছে সবথেকে বড় কথা, যে সাধারণ মানুষগুলি, তাদের ভালোবাসা, তাদের আন্তরিকতা, এবং তারা আমাদের দেশের জন্য কত অবদান রেখে যাচ্ছে। যে আমাদের শ্রমিক ভাই বোনরা যারা এখানে উপস্থিত এবং যারা উপস্থিত নাই, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।